চোখেরই পলক দেখিয়া তোমার দেখিয়া তোমার ওই রূপের ঝলক পরে নাই আমার চোখের পলক ভরেছে আমার ভিতর বাহির ওরে ভরেছে আমার ভিতর বাহির তোমারও পরশেতে হারে এই পালাটা আপনি বুঝাই দিবেন কোন ফাইলে যায় আর একটা কথা কই খালা আচ্ছা খালা এই রাজাক ওই সাংলুকমান বান্না রাজাক আর সাবানা নদীর গাড়ে যে গোসল করার গেল বুঝছেন হ্যাঁ এই সাবানা রাজাকে কি দিয়া পাগল করলো এইটা কি দিলে তুই হবি আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারন্তরে ও মোর আল্লাহ রে গভীর নিশীতে হজরত তাপসী আউলিয়া মুখে আগুন আগুন কয়া হাই গভীর নিশীতে হজরত তাপসী আউলিয়া মুখে আগুন আগুন কয়া ওরে আগুন লাগিল আগুন নিভাই কেমন করে চিৎকার দিয়া যাই ছুটিয়া আগুন লাগলো ঘরে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারন্তরে ও মোর আল্লাহ রে এশকের আগুনে মনসুর পুইরা হইল সালি মুখে আইনাল হক নাম বলি হাই এশকের আগুনে মনসুর পুইরা হইল সালি মুখে আইনাল হক নাম বলি হক বলিয়া পুরা সালি আইনাল হক কই তারে হক বলিয়া পুরা সালি আইনাল হক কই তারে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারন্তরে ও মোর আল্লাহ রে ওরে প্রেমে চায় না ঘর আর বাড়ি গাছতলাতে বাসা আগুন জলে রতি মাসা হাই প্রেমে চায় না ঘর আর বাড়ি গাছতলাতে আসা আগুন জলে রতি মাসা আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে আবুল সরকার বলে দিশা হারাইয়া কেউ মরে
ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে যার অন্তরে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে যার অন্তরে ও মোর আল্লাহ রে বাবা ছোট করে একটা প্রশ্ন করি। প্রশ্ন কি আমার চাহিদা আসলে আজকে যিনি নাকি আমার দয়াল আসলেই অনেক জ্ঞানী। আমার দয়াল যা বলবে প্রত্যেক মানুষেরই তার শুনে জ্ঞান হবে। আমি ছোট করে একটা কথা জিজ্ঞেস করব। এটা আসলে আমি নিজেও জানি না। এখন সব জায়গায় তো আর শুধু ভক্তের পালা পড়ে না, অনেক জায়গায় তো যেমন আমার চাইতে জুনিয়র যারা আছে তাদের সাথে গাইলে আমারও গুরুর ভাব অভিনয় করতে হয়। তাহলে সেই দিনও যদি এই রকম কথা জিজ্ঞেস করে আমি যদি না বলতে পারি তাহলে আমি দয়ালের কাছে একটা কথা রাখব। একদিন আমার দয়াল নবী খাজা বাবা গারিব নেওয়াজ খাজা হিন্দিলে সুলতান আমার খাজা বাবা প্রায় 40 বছরে হয় তবু সে বিয়ে করে না। তখন আমার দয়াল নবী আমার খাজা বাবাকে বলল, হে গারিব নেওয়াজ তুমি সব কিছুই করলা, সব ইবাদতই করলা, কিন্তু তোমার একটা ইবাদত এখন তোরই বাদ রয়েছে। বলে কি দরদি? বলে তুমি এখন তোরই বিয়ে করো নাই কেন? তুমি কালকেই তুমি বিয়ে করবা। তখন আমার খাজা বাবা বলল মুস্কি হাসি দিয়ে, দরদি এখন আমার বয়স 40 বছর। একটা পুরুষ মানুষের বিয়ের বয়স হয় 25 কিংবা 26, কিন্তু বর্তমানে তো বাবা তো দূর যাইতেই দেয় না। 20 বছরের আগেই শুধু এদিক সেদিক দূর পারে। 20 বছর কিংবা 25 বছর একটা পুরুষ মানুষের বিয়ের বয়স হয়, কিন্তু আমার এখন 40 বছর, আমার সেই বয়সটা তো হারিয়ে ফেলেছি। 25 বছরে যে বয়সের একটা শক্তি স্বাধীনতা ছিল, মন ভাব ছিল, শক্তি ছিল, সেই শক্তি তো আমার এখন নাই। আপনি তো এখন আমাকে বিয়ে করতে বলতেছেন, এই শক্তি কি আমার সে আছে? এখন তো আমি প্রায় বুড়া বুড়া ডকেরি হয়ে গেছি, এখন তো আমি বিয়ে করতে পারবো না। তখন আমার দয়াল নবী বলেছিল, হে গারিব নেওয়াজ, দয়াল এমন কোনো কিছু নাই যে সে পারে না। তখন আমার দয়াল নবী একটা কর্ম দিয়েছিল আমার খাজা বাবারে, যে তুমি এই কর্মটা করো, তুমি দেখবে তোমার সেই 20-25 বছরের যে একটা শক্তি, এই শক্তিটা তোমার ফিরে আসবে। যে জিনিস হারায় সেই ধনও ফিরে পাওয়া যায় গুরুর দরবারে। ও দয়াল, আজকে আমি এইটুক শুধু জানবো, কারণ এই স্টেজে অনেক বৃদ্ধ মানুষ আছে যে তারা একটা বয়স হারিয়ে ফেলেছে। এমন কি কর্ম আছে যেই কর্ম করলে 40-50 বছরও হোক না কেন সেই 20-25 বছরের বয়সের একটা শক্তি ফেরত পায়? সেই কর্মটা কি? ছোট করে এই কথাটা আমি রাখলাম আমার দয়ালের কাছে। যা সে ভমান্ডে তা সে আমার মানব ভাণ্ডে। বাবা, যার এই দেহ ঠিক তার গড় ঠিক।